থেকে এসছে, তাই একটা মেসেজ চাই আজকে আপনার তরফ থেকে। ভালো মেসেজ। থ্যাংক ইউ স্যার, হ্যাপি বার্থডে স্যার, কংগ্রেচুলেশন ব্র্যান্ড নিউ এনটিসি। তো বলার কিছু নাই, যখন অজিত স্যারের সঙ্গে আমাদের দেখা হতো দু নৌকায় পা দিয়েছি। আমাকে বলছে স্যার কিছু টিপস দেন, কিছু মেসেজ দেন, বিজনেসটা কীভাবে আপনাদের ফার্স্ট হচ্ছে, কী করে স্যার গ্রোথ করা হয়। তো আমরা তখনই বলতাম যে স্যার আপনি জবে কত টাকা পান, যে স্যার খুব সীমিত, আপনি দু নৌকায় পা দিয়ে আছেন। কেন আপলাইনরা যা বলে আমরা শুধু মাথা নত করে দিই, বাট আমরা যখন বিভিন্ন জায়গায় বড় বড় ট্রেনিংয়ে গেছি তখন একটাই জিনিস বলতো যে তোমার মধ্যে যতগুলো নলেজ আছে সমস্ত নলেজকে এক জায়গায় রেখে দাও, আপলাইনকে ফলো করো, আপলাইন যা বলছে সেটাকে মানো। যদি এখান থেকে তোমার ড্রিম স্বপ্ন যা যা দেখিয়েছে যদি অ্যাচিভ করতে যাও তাহলে সিনিয়রকে মেনে চলো। বাট সেদিন ওই জিনিসটা পাই টু পাই, কেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনেক কিছু জানি, বাট সেই জায়গাটাকে দুটো জায়গায় আমরা যখনই গুলিয়ে দিচ্ছি সেই জায়গাতে তখন আমরা কোনো ডিসিশন নিতে পারছি না যে কোন জায়গায় যাব, কোন জায়গায় কী করবো। বাট সেই সময় অজিত স্যারকে একদিন শিয়ালদা স্টেশনে থাকতাম, ইকরামুল স্যারও ছিল, বললো স্যার আমি বিজনেসটা ভালো করে গ্রোথ করতে পারছি না, কী করবো স্যার, বহুত টেনশনে থাকছি, বাড়ি বিভিন্ন পেশার কী করে গ্রোথ করবো। তো একটাই বলতাম আমরা যে দুটো নৌকায় পা দিয়ে জীবনে কেউ সাকসেস পায়নি। যদি আপনি যে কোনো জায়গায় একটাই বার যদি মাই লাইফটাকে ফোকাস দেন তাহলে এখানে অনেক বড় কেরিয়ার। সেদিন আমাদের চেকগুলো দেখাতাম যে আমরা কত ইনকাম করি, তাহলে দেখেন আপনি চাকরি করে মাসে যেটা ইনকাম করছেন আমি সপ্তাহে তার থেকে 10 গুণ ইনকাম করছি, বাট মোটিভেশন করতো। তখন উনি খুব কঠোর ডিসিশন নেই ম্যাডামকে বলে, আমরা সবসময় বলতাম ম্যাডামকে বসে ভালো করে বুঝান, কেন আমাদের আপলাইন সেম জিনিসটাই বলতো যে নিজেকে ভালো করে ডিসিশনটা নাও। বাট আজকে উনি যে ওই জায়গাটাকে ছেড়ে মাই লাইফে ওখানে হয়তো এখানে যে জায়গাটা 1 বছরে রোজগার করেছে সেম চাকরিটা যদি করতো 10 বছর সেই টাকাটা রোজগার করতে লাগতো। কি স্যার আইডিয়া রকম 10 বছর। তাহলে মাই লাইফে যখন আমাদের বস এমডি মিজানুর রহমান বিভিন্ন জায়গায় বলে যে নেটওয়ার্ক মার্কেটিং কী জিনিস, 5টা বছর যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেউ মাইন্ড সেট আপ রাখে আর নেটওয়ার্ক মার্কেটিংটা মন দিয়ে করে, আমরা চাকরি করলে 30 বছরে যা রোজগার করব, আমাদের মিজান স্যার বলে যে 30 বছরে রোজগার করবেন যা, সেটা 1 বছরে এখান থেকে হতে পারে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে 1 বছরে যা রোজগার হবে, চাকরি করলে 30 বছরে যা রোজগার হবে 1 বছরে দিতে পারে। আদৌ কি এটা স্বপ্ন, আদৌ কি কারো হয়েছে, না শুধু এটা গল্প দেয়? আমরা সবাই অনেকে মাইন্ড সেট আপ হয় না যে আদৌ কি মিজানুর রহমান বলছে আদৌ কি কারো হয়েছে। আমি 30 বছরের জার্নিতে যদি চাকরি করলে হয়তো 60 থেকে 70,000 টাকা পেতাম। কি স্যার একই রকম লাস্ট ইয়ারে যত টাকা ইনকাম করেছি হয়তো 30 বছরের চাকরিকে লাস্ট ইয়ারে ওভারটেক নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাওয়ার আজকে আব্দুল আহমেদের এক্সাম্পল। তো আজকে বিশেষ কিছু বলবো না, রাজ স্যার আছে, তারপরে আজকে একজন বিগ বিজনেসম্যান, কেন কাজটা ছেড়ে আজকে আমরা মেরি ম্যাডামকে পেয়েছি লাকি, একটা একদম নিঃশংস যার ফ্যামিলিতে কেউ নেই, শুধু অনলি ইউ, না আছে বাবা না আছে মা। আজকে উনি কি করেছেন ওনার থেকেও আমরা শুনবো। সো ওভার টু স্যার। তো থ্যাংক ইউ অজিত স্যার, হ্যাপি বার্থডে স্যার। তো আজকে আমার নাম তো বলার দরকার নেই, সবাই আমাকে চেনে, স্পেশাল থ্যাংকস স্যার, আব্দুল স্যার। তো আজকে এনটিসি পার্টি আমরা জানি, এনটিসি পার্টি, আর এনটিসি হওয়ার পরে যে লাইফটা আমরা পাই আমরা সবাই জানি, এনটিসির পরে যে লাইফটা। তো আজকে যারা যারা অনেকে এসছেন, অনেকে ফ্যামিলি নিয়ে এসছেন, যারা ফ্যামিলি নিয়ে এসছেন আমি তাদেরকে সবাইকে বলবো আপনারা আপনার ফ্যামিলি যারা মাই লাইফ করছেন তাদেরকে একদম সাপোর্ট করুন, ফুল সাপোর্ট করুন। কারণ এই জায়গাটা আমার এখন আমি শিখেছি যে র্যাঙ্কে আছে। তো এই হওয়ার পরে যে আনন্দ, যে মজা আমরা পাই এমআই লাইফস্টাইল থেকে, যে ইনকাম আমরা পাই, ওই লাইফটা হয়তো অনেকে কী করে, অনেকে ডিসি হওয়ার পরে, ডিটিসি হওয়ার পরে, এসটিসি হওয়ার পরে ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি যেটা বললো উমার গ্রুপ স্যার, 5 বছর আমরা যদি ফুললি ফোকাস করি মাই লাইফ স্টাইল, 5 বছরে আমরা 100% এনটিসি হবো। আর আমরা ভালো লাগছে আজকে। যখন আমি জয়েন করেছিলাম তখন ইনাকে দেখে আমি অনেক মোটিভেট হয়েছিলাম যে উনি একটা ভালো প্রফেশনে কাজ করার পরও মাই লাইফ করে, তো খুব হ্যাপি ছিলাম। বাট যখন কাজ শুরু করলাম করতে করতে কিছুদিন পরে দেখি স্যার কিছুটা ড্রপ হয়ে গেল। তো স্যারকে যেখানে দেখা হতো 420 নম্বর অফিসে, বাইরে চায়ের দোকানে স্যারকে কথা বলতাম, স্যার কাজটা ভালো করে করুন। কিন্তু আজকে যে এনটিসি হয়েছে বহুত প্রাউড ফিল করছি। দেখুন অ্যাকচুয়ালি বিজনেসটা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা বুঝতে হবে, এটা 95% মানুষের মাথায় ঢুকে না। দেখুন বাইরের জগতে কী হয়, কেউ যদি করোড়পতি হয় আর পাশের একজন যদি করোড়পতি হয়ে যায় তাহলে দ্বন্দ্ব লাগে, হিংসা হয়ে যায়, কম্পিটিশন হয়ে যায়, রাইট? বাট এখানে এমন একটা সাবজেক্ট
যে উনি এনটিসি হয়েছে, তো আমরা কত প্রাউড ফিল করছি, যেটা পৃথিবীতে কোনো সেক্টরে হয় না, অনলি ফর ডাইরেকশন মার্কেটিং হয়। তো এই জন্য